অবশ্যই হাসিনাকে ফেরত চাই, হাসিনাকে ফেরত দিবা, এরপরে কথা হবে। মোদি কিছু বলতে পারে নাই, শুধু একটা দাবি করছে, বলতে সমস্ত দলের অংশগ্রহণ হবে, এরপরে একটা নির্বাচন আমি দেখতে চাই। নরেন্দ্র মোদীকে ডক্টর ইউনূস সাফ সাফ বলে দিয়েছে অবশ্যই নির্বাচন আমি দেব, তবে হাসিনাকে আগে ফেরত চাই। বাংলার মানুষ এই বিচার দেখতে চায়, কারণ যে হাজার হাজার মানুষকে, হাজার হাজার আলেম, যেগুলো আমরা উভয়ের যে বিভিন্ন রকম টুইট এবং এক্স হ্যান্ডেলে লেখা, ফেসবুক স্ট্যাটাস, সামাজিক মাধ্যমে তাদের বক্তব্য, ডক্টর ইউনূসের পক্ষ থেকে বক্তব্য, নরেন্দ্র মোদীর থেকে বক্তব্য, এগুলো আমরা দেখেছি। প্রশ্ন হচ্ছে, আমার আলোচনা হচ্ছে একটা বিষয় নিয়ে, সেটা হলো এই আলোচনায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার, প্রত্যর্পণ করার কোনো কথা কি হয়েছিল? এটা হলো আমার আজকে আলোচনার মূল বিষয়। আলোচনাটা এই জন্য করলাম যে ভারতের কোনো পত্রিকায়, ভারতের কোনো মিডিয়াতে আমি এ ধরনের প্রসঙ্গ উঠেছিল বলে আমি দেখিনি। আমি মোটামুটি খোঁজাখুঁজি করেছি, আমি দেখিনি। বাংলাদেশের পত্রিকায় কিন্তু উঠেছে। বাংলাদেশের কোন পত্রিকায় আমি দেখলাম? বাংলাদেশের অনেকগুলি পত্রিকায় আমি দেখলাম, এবং সেই পত্রিকাগুলো কাকে কোট করেছে? প্রধান উপদেষ্টার যে প্রেস সেক্রেটারি শফিকুল আলম, তাকে উদ্ধৃত করে তারা বলেছে যে তারা নাকি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ডক্টর ইউনূস নাকি ভারতকে বলেছেন। এবং এই নিউজটা ভারতের যে বাংলা পত্রিকা, কলকাতার আনন্দবাজার পত্রিকা, তারাও লিখেছে অন্যভাবে। তারা কি করেছে, আমাদের প্রথম আলো পত্রিকাকে কোট করে, প্রথম আলো যে শফিকুল আলমকে উদ্ধৃত করে কথাটা বলেছেন, সেই কথাটা বলে তারা এটাকে উদ্ধৃত করেছে। এবং সেখানে লিখেছে, আপনার পত্রিকা সেও নামটা দেখেন, ভারতে আশ্রয় নেওয়া হাসিনাকে প্রত্যর্পণ নিয়ে আলোচনা হয়েছে মোদি ইউনূসের দাবি বাংলাদেশের। বাংলাদেশ দাবি করছে যে এই ধরনের একটা আলোচনা হয়েছে, ভারত কিন্তু বলছে না কোথাও। এবং সেই নিউজের ভেতরে বলা হয়েছে, ব্যাংককে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি উত্থাপন করেছেন। শুক্রবার এই দাবি করেছেন ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। পুরো জিনিসটাই আমাদের উপর ওনারা চাপিয়ে দিলেন, এবং ওনারা কিন্তু স্বীকারই করছেন না, অথবা ওনার কোনো মিডিয়া আমি দেখছিও না যে এই ধরনের কোনো কথা আছে। অথচ এই দাবিটা হতেই পারে, এটা কিন্তু অস্বাভাবিক কোনো দাবি নয়। কারণ শেখ হাসিনাকে ফেরত যেহেতু নয়াদিল্লির কাছে আমাদের দেশ থেকে কূটনৈতিক বার্তা গিয়েছিল গত ডিসেম্বরে, এবং সেই ডিসেম্বরে ডক্টর ইউনূস স্কাই নিউজকে বলেছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্বে খুনের অভিযোগ সহ মানবতা বিরোধী একাধিক মামলায় হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এটা তো উনিও বলেছিলেন। তো তাকে ফেরত দেওয়ার জন্য কূটনৈতিক বার্তার পাশাপাশি ডক্টর ইউনূস মোদীকেও বলেছেন কিনা, এই বিষয়টা জানার ব্যাপারে বাংলাদেশের মানুষের একটা আগ্রহ আছে। হয়তো সেই আগ্রহ মেটাতে যে শফিকুল আলম এই কথাটা বলেছেন, এখন শফিকুল আলম যে কথাটা বলেছেন সেটা আদৌ ঘটেছে তার সপক্ষে ভারতীয় মিডিয়ার অথবা ভারতের কূটনীতিবিদদের কোনো ধরনের কথা পাওয়া যাচ্ছে না। আমি অন্তত পাইনি, হয়তো আছে, আমি জানি না। আমি এখন এই জায়গা থেকে একটু শিফট করে বলি, সেটা হলো যে এই দাবি যদি করেও থাকেন, তাহলেও কি আপনারা কি আশা করেন যে ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে? কেন আশা করেন, কেন আশা করেন না? এইটা কিন্তু আপনারা নিজেকে জিজ্ঞাসা করেন। আমি কিন্তু আশাবাদী নই। আমি আশাবাদী নই। কেন? দেখেন, ভারত